হাই, আমি ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি। আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করতে চাই। এমবিবিএস পাস আউট হচ্ছে। এমবিবিএস পাস আউট হয়ে যাওয়ার পর ওরা এসেছিলো ডাক্তার হতে। ডাক্তার হওয়া মানে এই তো নয় যে তোমাকে পিডিয়াট্রিশিয়ান হতে হবে, তোমাকে এমডি মেডিসিন হতে হবে, তোমাকে চোখের ডাক্তার হতে হবে, তোমাকে গাইনোকোলজিস্ট হতে হবে, বা তোমাকে কার্ডিওলজিস্ট হতে হবে। অনেক কিছুই মানুষের নিট ইউজি দেয়, তখন তারা জানে শুধু যে তারা ডাক্তার হতে এসছে। এমবিবিএস কমপ্লিট হয়ে যায়, তারপরে ওদের একটা মনের মধ্যে ফিয়ার এসে যায়। এখন যেহেতু অনলাইন কোচিং প্ল্যাটফর্ম হয়ে গেছে, প্রেপ ল্যাডার, ম্যারো, বিটিআর, সেরিবেলাম, টক টিউটোরিয়াল, ফিজিক্সওয়ালা, এখন প্রত্যেকজন ঢুকে গেছে এই টিচিং প্ল্যাটফর্মস। অনলাইন টিচিং প্ল্যাটফর্মস অ্যাভেলেবিলিটির জন্যে ডাক্তারদের মধ্যে একটা ফালতু ফিয়ার তৈরি করানো হচ্ছে যে এমবিবিএস পাস আউট হয়ে যাওয়ার পর জব নেই, তোমাকে নিট পিজি করতেই। তুমি নিট পিজি দিবে কি দিবে না সেটা তোমার চয়েস হওয়া উচিত। তোমার বন্ধুর, তোমার মা বাবার, তোমার দিদি যে নিট পিজি ক্র্যাশ করে নিয়ে এখন সিনিয়র রেসিডেন্সি করছে বা সে হয়তো ডাক্তার হচ্ছে, কারোর প্রেসারে নিট পিজি দিও না। নিট পিজি দেওয়ার পর কিন্তু ইটস আ লং জার্নি। 6 বছর তোমাকে থাকতে হবে, 6 বছর, 3টে বছর নিট পিজি, পোস্ট নিট পিজি 3টে বছর এসআরসিপেও যদি তুমি মার্কেট জমাতে পারছো না, তোমার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে। ডিপ্রেশন ছোট ছোট জিনিস নিয়ে তৈরি হয়, ডিপ্রেশন মাপা যায় না। এখন ওয়ান অফ দ্য মোস্ট ডিপ্রেসিভ লাইন হয়ে গেছে এমবিবিএসে তাও মানুষজন আজকাল ঢুকে নেওয়ার পর ওদেরকে বোঝানো হচ্ছে না যে এমবিবিএস কত বছরের কোর্স বা কি। ওদের একটা মনের মধ্যে চাইছে যে আমি ডাক্তার হতে চাই। আপনাদের বলে দিই, সবসময় নিজের মনের মধ্যে এমবিবিএস ডাক্তার তুমি হয়ে গেছো, মনের মধ্যে গর্ব রাখতে হবে যে তুমি একটা এমবিবিএস ডক্টর। তোমাকে অ্যাটলিস্ট পেটে ব্যথার জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, তোমাকে চ্যাট জিপিটি দেখতে হচ্ছে না, সেটা গর্ব রাখো। কোনো ডাক্তার, এমবিবিএস ডাক্তার পাস আউট হয়ে যাওয়ার পর না খেয়ে মরে না। তোমাদের মধ্যে ফালতু ফিয়ার ঢোকানো হচ্ছে। যে 5.5 বছরের জার্নি, যাদের করোনা ব্যাচ, আমাদের করোনা ব্যাচ 6 বছরের হয়ে গেছে। আমি এখন হাউসটার। তো এমবিবিএস হয়ে যাওয়ার পর কত জিনিস ফেস করতে হয় সেটা আমি শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এটা আমার প্রথম ভিডিও। আপনারাও বলুন কী কী জিনিসের ব্যাপারে জানতে চান।